Yeah, okay. So this is what I learned today. আমি একটা বই পড়ছি, তার নাম হলো 1, 2, 3 Infinity, Facts and Speculations of Science by George Gamow. তো এইখানে কয়েকটি গল্প আমার বেশ ভালো লেগেছে, যেগুলো আমি সবাইকে বলতে চাইবো। সিসা বেন দাহিরের হলো প্রথম গল্প, দ্বিতীয় গল্প হলো ব্রহ্মর ডিস্ক, আর তৃতীয় গল্প হলো ইনফাইনাইট প্রিন্টিং প্রেস। দাবার আবিষ্কার প্রথম গল্প। তো এখানে দুটি ক্যারেক্টার রয়েছে, কিং সিরহাম আর সিসা বেন দাহির। তো কিং সিরহাম একদিন সিসা বেন দাহিরকে নিজের কোর্টে ডাকে আর বলে, আমি তোমাকে একটা খুব বড় পুরস্কার দিতে চাই, তুমি বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আর সিসা বেন দাহির একজন খুব হাম্বল লোক। উনি বলেন যে, রাজা, আমি তো এই দাবা আবিষ্কার করেছি, এই বোর্ডটা নিন দাবার, যেখানে একটা A1 ঘরে, মানে প্রথম ঘরে আপনি আমায় শুধু এক টুকরো চাল দিন, এই দ্বিতীয় ঘরে ওটাকে দুগুণ করে দিন, 2 টুকরো চাল, তৃতীয় ঘরে 4 টুকরো চাল। এবার এটা শুনে রাজা তো ভারী খুশি। রাজা বলে, অবশ্যই দেবো, এই তো ছোট্ট কথা। শুনে সিসা বেন দাহিরও খুশি। সিসা বেন দাহির বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে রাজা বসে বসে ভাবে, বেঁচে গেছি, বেশি বড় পুরস্কার দিতে হয়নি, এটা ছোট্ট পুরস্কার। আর উনি এটা নিয়ে চিন্তা করেন না। অনেক দিন যায়, সরি, একটা জিনিস বলতে ভুলে গেলাম। প্রথম দিন একটা চাল, দ্বিতীয় দিন দুগুণ, তৃতীয় দিন তার দুগুণ, মানে একদিন করে দুগুণ হবে একটা ঘরে। অনেক দিনই চলে যায়, এরকম 15-20 দিন গেছে, কোনো আপত্তি নেই। 25-30 নম্বর দিন আস্তে আস্তে রাজার যে ধানের যে ইনচার্জ, সে এসে বলে, রাজা, আমাদের তো সব ধান ফুরিয়ে যাচ্ছে। রাতে রাজা বলে, কিভাবে? সে বলে, আপনি বলেছিলেন যে ওই সিসা বেন দাহিরকে প্রত্যেক যেতে যেতে প্রতিদিন দুগুণ করে চাল দিতে হবে। রাজা তো অবাক, কিভাবে? ওটা তো খুব ছোট রিকোয়েস্ট ছিল। রাজা গিয়ে দেখে, সত্যিই তো এই 30 নম্বর দিনে প্রায় 1 লক্ষর উপরে চাল দিতে হচ্ছে, কেউ গুনতেও পারছে না। এটা দিয়ে আমাদের এটা কেন হলো? এবার মানে রাজা অবাক। এবার সে রাজার পরে দিতে পারবে কি পারবে না সেটা জানি না, কিন্তু এইখানে আমরা যেটা বলি, মানে বড় নম্বরের খেলা, এই বইতে তাই লেখা, বড় নম্বরের খেলা। তো কত হচ্ছে আমি যদি দেখি, আমি যদি পুরো 64টি স্কোয়ারের চাল যদি ধরি, তাহলে দেখা যাবে যে শেষে প্রায়
ওয়ান, আমি পুরো নম্বরটা বলছি, আমি পড়তেও পারবো না। 18446743079551615 টি চাল। এইটি হলো লাস্ট, আমরা যদি 2000 বছরে ধরি, পুরো পৃথিবীতে এত চাল হয়নি। তারা এটা টের পায়নি, কিন্তু সিসাবিন তো এখান থেকে ফসকা দিয়ে বেরিয়ে গেল। তারপর তো এখানে প্রথম গল্প শেষ। দ্বিতীয় গল্পে আসছি। এটা হচ্ছে ব্রহ্মের চক্র, চক্র না, এই ডিস্ক। তো গল্পটি হলো বেনারসে ব্রহ্ম যেখানে বসে আছেন, তার ওনার সামনে তিনটে এরকম ডিস্ক রাখা, মানে ডিস্ক তো বলবো না, এরকম সরু, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই সরু জিনিসটা হলো একটা ডায়মন্ডের তৈরি, যেই ডায়মন্ডটি একটি প্ল্যাটফর্মের ওপরে রাখা। আর এরকম তিনটে, আর একটা এরকম ডিস্কসে ভর্তি। তুমি এটা দেখতে পাচ্ছ, বেসে একদম বড় ডিস্ক, আর ওটা ছোট হতে 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 একদম উপর অব্দি যাচ্ছে। এরকম হলো 64টি ডিস্ক রয়েছে। একজন বসে এই ডিস্কগুলোকে উঠিয়ে নামাচ্ছে। তো আমরা যদি দেখি, এখানে দুটি রুল রয়েছে। একটা ডিস্ক থেকে দ্বিতীয় ডিস্কে আনতে হবে এইগুলো, মানে একটাই নিডেলের থেকে দ্বিতীয় নিডেলে আনতে হবে। আর সেকেন্ড রুলটি হলো যে কোনো বড় ডিস্ক কোনো তার থেকে ছোট ডিস্কের ওপরে হতে পারবে না। মানে আমি একটা প্রথম এক্সাম্পল দিয়ে বলছি, এখানে তো নেই, একদম সবচেয়ে প্রথমের উপরে ডিস্কটা ধরো ডান দিকেরটাতে রাখলাম, কোনো আপত্তি নেই। এই সেকেন্ড ডিস্কটা আমি আবার ডান দিকেরটাতে রাখতে পারবো না, ওটাকে আমাকে নিচেরটাতে রাখতে হবে। কেন? ডান দিকেরটাতে রাখলে ছোটটা, মানে ওটা রুলটা অ্যালাউ করবে না। তো আমাকে যদি আবার অ্যারেঞ্জ করতে হয়, প্রথমটা ডান দিকে রাখবো, দ্বিতীয়টা নিচে রাখবো, তারপরে ডান দিকেরটা নিয়ে নিচের এই নিডেলটার ওপরে রাখবো, তাহলে হয়ে গেল। এখানে দুটো ডিস্ক, বুঝছি না এখানে লেখা তো যাবে, এখানে এরকম ভাবে ধরে না, দুটো ডিস্ক আর তার উপরে আরেকটা ডিস্ক, দুটো ছোট, তো দুটো ডিস্ক তার উপরে আরেকটা ডিস্ক। আর এখান থেকে এটা মুছে, এখান থেকে এটা মুছে গেল। তো এবার তৃতীয় ডিস্কটা আবার এর উপরে রাখা যাবে না। তো আমাকে ধরো এই তৃতীয় ডিস্কটাকে ডান দিকে রাখতে হবে, তারপরে প্রথম ডিস্ক এই নিচের এই দুটো ডিস্কের থেকে ওপরের ডিস্কটা আবার এই বড় বাঁদিকেরটাতে রাখতে হবে। রাখার পরে ফেরত আসতে হবে আমাদের নিচের এই নিডেলটাতে, ওইটা তুলে আমাদেরকে বাঁদিকে রাখতে হবে। এবার বাঁদিকেটা আর বাঁদিকে তো এবার দুটো ডান দিকে রাখতে হবে, সরি, নিচের এটা তুলে আমাদেরকে ডান দিকে রাখতে হবে, আর বাঁদিকে যেটা রয়েছে ওপর থেকে তুলে তার উপরে রাখতে হবে। এরকম ভাবে 3 নম্বর। এরকম করতে করতে আমরা কিছুক্ষণ পরে দেখব যে
প্রতিটি ডিস্ক এরকম যত নিচে যাবে আমাদের এরকমভাবে দুগুণ সময় লাগবে। আর পুরো 64টা ডিস্ক আমাকে ট্রান্সফার করতে সেই আমাকে ওই যতগুলো ধান বললাম ততগুলো চাল লাগবে, ততগুলো মুভ লাগবে। এবার যিনি এগুলোকে সরাচ্ছেন উনি যদি করেনও প্রতি সেকেন্ড যদি উনি একটা করে মুভ করেন তাহলে সময় লাগবে আমাদের 58,000 বিলিয়ন বছর। 58,000 বিলিয়ন বছর। এবার তো ভাবতে পারছো তার আগে তো ইউনিভার্স শেষই হয়ে যাবে। যাই হোক, এরপরের গল্পে আসছি। পরের গল্পটি হলো প্রিন্টিং প্রেসের। একই রকম তিনটে গল্প কিন্তু নানান ভাবে, মানে কিভাবে এক্সপোনেনশিয়ালি যে বাড়ে জিনিস সেটা বোঝার জন্য। আর প্রিন্টিং মিল আগে কিভাবে কাজ করে সেটাও আগে একটু বোঝাতে হবে। তারপরে উপরে আসছি। এই ধরো আমাদের দুটো এরকম ভাবে সিলিন্ডারের মতন রয়েছে, আর এখানে ভাবে এই প্রান্তে 1 রয়েছে, এই প্রান্তে 2 রয়েছে, এই প্রান্তে 1 রয়েছে, এই প্রান্তে 2 রয়েছে, এই প্রান্তে 1 রয়েছে, এই প্রান্তে 2 রয়েছে, এরকম 3টে সিলিন্ডার রয়েছে। তো ব্যাপারটা হয় কি, এই বাঁ দিকের সিলিন্ডারটা যখন পুরো রোটেশন করবে তখন তার ডান দিকের সিলিন্ডারটা 1 ঘর ঘুরবে। তো আমি এই প্রত্যেকটা আমি যদি একটা টেবিল আঁকি এরকম ভাবে, আর টেবিলে ভয় পেও না, সিলিন্ডার 1 টেবিলে কখনো ভয় পেতে নেই, সুবিধা করে জিনিস। সিলিন্ডার 3 আর সরি এখানে তো থাকবে না, এটাকে টেনে ওপরে আনি। সিলিন্ডার 3 তাহলে আমরা দেখতে পারবো। আর তো এই প্রথম রোটেশনে সিলিন্ডার 1 যদি আমরা 1 থেকে শুরু করি তাহলে এটা 2, মানে প্রথমে 0 থেকে শুরু করি, 0তে সবকিছু 1 1 1 রয়েছে, 1 1 1। প্রথম রোটেশনে এটা 2 হলো, এটা পুরো কমপ্লিট হলো, এটাও 2 হলো, কিন্তু এটা এখনো রয়েছে। দ্বিতীয় রোটেশনে এটা আবার ফেরত 1 আসলো, এটা 2তেই রইল, আবার এটা 1 আসলো। কেন? এইটা একটা পুরো চক্র ঘুরলো, তাই এটা 2তে গেল। এখানে তো এখনো পুরো ঘোরেনি, তাই এটা আপাতত 2তেই রয়েছে। 3 নম্বরে এটা 2তে গেল, এইটা আবার 1 আসলো, আর এটা যেহেতু পুরো ঘুরেছে এবার এই একটা 2 হলো। তো তোমরা বুঝতে পারছো, আমরা যদি আবার এখানে আসি, এইটা যখন পুরোটা ঘুরবে এইটি 1 ঘর ঘুরবে, আর এইটি যখন পুরোটা ঘুরবে এটি আরেক ঘর ঘুরবে। আমরা যদি এটিকে দেখি তাহলে বুঝতে পারবো
যে এই সিলিন্ডার যত বাড়বে এই এখানে যদি আরো কয়েকটা সিলিন্ডার অ্যাড করে দিই তাহলে এইটাকে অনেকবার ঘুরতে হবে, এইটাকে শুধু একবার ঘোরাতে গেলে। মানে আর এটাই সেই 2n অঙ্কে কাজ করে। তো এইটাকে ঘোরাতে গেলে আমাদেরকে এটা যদি 1 2 3 4 5 6 7 2^7, এই 2^7 কিভাবে আসছে? এইটাকে একবার ঘোরাতে গেলে, মানে আমি অঙ্কটা দিয়ে দেখাচ্ছি, এটি অনেকটা নোংরা হয়ে গেল। তার আগে মুছে দিই, কোথায় করাবে। এই নাম্বারটাকে ভুলে যাই, নাম্বার তো পরে আসে। তো এইটাকে একবার ঘোরাতে গেলে প্রথম ডিস্ককে দুবার ঘুরতে হবে, দ্বিতীয়টাকে ঘোরাতে গেলে এই প্রথম ডিস্কটাকে দুবার ঘুরতে হবে। তার মানে কি এই প্রথম ডিস্কটাকে 4 বার ঘুরতে হবে, তার মানে কি 2 × 2, মানে 4ই ধরি 4। তৃতীয় ডিস্কটাকে ঘুরতে গেলে কি হবে? এই ডিস্কটাকে দুবার ঘুরতে হবে, দুবার ঘুরতে গেলে কতগুলো লাগবে? 8। এই পঞ্চম ডিস্কে কতবার ঘুরতে হবে? এই ডিস্ককে দুবার, তাহলে 16। সেরকম ভাবে 32 64। কেন? এইটাকে দুবার ঘুরতে গেলে প্রথম ডিস্ককে 32 টাইমস ঘুরতে হবে, আর এই ডিস্ক আর এই ডিস্কটাকে ঘুরতে গেলে প্রথম ডিস্কটাকে, মানে এই ডিস্কটাকে দুবার, তো 32 × 2 64 বার ঘুরতে হবে। তো এরকম ভাবে আমরা দেখছি যে নাম্বার কত এক্সপোনেনশিয়ালি বাড়ছে। এবার আমরা যদি এই প্রিন্টিং হুইলে আসি, বানানো কিন্তু মানে খুব কঠিন না। মানে এই প্রিন্টিং হুইলে প্রত্যেকটা হুইলে এরকম 50টি ক্যারেক্টার থাকবে, যেটি আমরা ইংলিশ অ্যালফাবেটে ব্যবহার করে থাকি, বা বাংলাতেও লিখতে পারো, বা যে কোনো বাংলাতেও লিখতে পারো। তো কিন্তু 50টি যেহেতু ইংলিশে বলছি। তো এই 50টি হুইলকে মানে এইটা একবার ঘুরতে গেলে এরকম আমাদের 64টি হুইল রয়েছে, বা একটা পেজে আমরা কটা স্পেস ধরি সেটাই বইতে লেখা রয়েছে। আমরা একটা পেজে ধরি 65টি ক্যারেক্টার্স। তো একটা আমরা যদি পেজ দেখি, একটা লাইনে একটা লাইনে ইউজুয়ালি আমরা ধরি যে 64টি ক্যারেক্টার ইনক্লুডিং স্পেস। এটা তো অনেকটা বেশি লাগছে। ওকে, 64টি ধরে নিলাম। তো আমরা দেখেছি এইটাকে পুরো ঘুরতে গেলে এটা 2 4 8 16 32 64 128 256 512 এরকম করতে করতে আমরা যদি 65-এ আসি, তাহলে
আর মানে আর এই প্রত্যেকটি 50টি অক্ষর প্রিন্ট করে, তো 50 মানে এক এক করে ঘুরবে তো 50 এরকম ভাবে। তাহলে আমাদের টোটাল লাগবে হচ্ছে 3 × 10⁻106টি লাইন এই পুরো প্রিন্টিং প্রেসটা ঘোরা কমপ্লিট করতে। কিন্তু এর মধ্যে যদিও অনেকই উল্টো পাল্টা লাইন থাকবে, যেরকম বা ওটা আমি বইটা দেখেই পড়ছি এখন আমার মাথায়, বা ঘোড়ার রয়েছে 6টা পা, কিন্তু এর মধ্যে সব কিছু থাকবে মানে 3 × 10⁶ লাইনে। মানে ফিউচারে যা আবিষ্কার হবে, এখন যা আবিষ্কার রয়েছে, সব কিছু। ওকে, এটাই বইটির নাম আমি আবার নিচে লিখে দিচ্ছি, 1 2 3 Infinity by George Gamow. Okay, thank you.